প্রথম অবস্থায় প্রথম চান্স সেই লেভেলের লস কবুতর ইয়ে আর কি সেক্টরে আপনার খাইতে হবে 100%। আপনি যত বড় শিয়ানি হন, মনে করবেন যে একবারে বুঝা ফালাইছি দেখে কবুতর আমার লস হইব না, আমি কবুতর লাখ লাখ টাকা বিক্রি করুম। আপনি লাখ লাখ টাকা বিক্রি করতে পারবেন কখন? আপনার ওই পর্যায়ে যাইতে হবে আপনার লস দেওয়ার পর আপনার লাভের চিন্তা। ওই যে যারা দেখবেন 10,000 20,000 50,000 1 লাখ টাকা কবুতর দাম হাঁকায়, তারা কিন্তু এমনি এমনি হাঁকায় না, তারা জীবনে অনেক লস দিয়ে কিন্তু ওই জায়গাটায় গেছে, এটা 100%। তো এখনও সুস্থ আছে আল্লাহর মতে, সবাই দোয়া করবেন যাতে এইভাবেই থাকে আমার কবুতরগুলো সবাই সুস্থ। আমার বেজি মাদিটা ওরে আমি আর 2 দিন এখানে রাখবো জিঙ্গেল, তারপরে আমি ওরা আবার মাদিদের সাথে ফালাই দিব, ঠিক আছে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরাজ পিজন অ্যান্ড পেটস। তো আজকে বৃহস্পতিবার, হেমায়তপুর কবুতরের হাট গেছে। তো আজকে ভাবছিলাম যে আমরা হেমায়তপুর হাট যাব, যে কবুতরের আপডেট দেওয়ার একটা চেষ্টা করবো ইনশাল্লাহ। তো পরিপূর্ণ রেডি হয়েছি হাটে যাওয়ার উদ্দেশ্যে। এর মধ্যে হঠাৎ করে বৃষ্টির একটা আবরণ, বৃষ্টির একটা ছোঁয়ায় আমরা হাটে যাওয়াটা আমাদের বন্ধ হয়ে গেল। তারপরে আমরা ডিসিশন চেঞ্জ করে গেলাম গোসল করতে আমাদের তুরাগ নদীতে। ওইখানে আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ করছি, আমরা আপনাদের দেখাবো ইনশাল্লাহ অন্য কোনো সময় আর কি ভিডিওটা আমরা আপলোড করবো ইনশাল্লাহ। তো আজকে মূলত কথা আর কি চ্যাপ্টারটা আমরা শুরু করতে চেয়েছি পাল্লা লাইনের কবুতর নিয়ে। পাল্লা লাইনের কিছু কবুতর বা কিছু বিষয়, সেগুলা আমি মনে করি আপনাদের সবার জানা দরকার। যারা নতুন আছেন বিশেষ করে আপনাদের জন্য জানা এই ব্যাপারগুলো দরকার। অনেক চিন্তা ভাবনা করার পরে আমি কথাগুলা বলার একটা ডিসিশন নিছি। তো যাক, আজকের কথা হয়তো বা কারো পক্ষে বা কারো বিপক্ষে যেতে পারে আমার এই কথাগুলা, তবে যেটা সত্য আমি সেটাই বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু এই সেক্টরটা নিয়ে আমার লাড়াচাড়া আছে মোটামুটি, এই সেক্টরের হয়তো বা 100% না জানলেও আমি 20% হইলেও জানি, ঠিক আছে? 80%-এর খবর আমি জানি না, তবে আজকে এই 20% নিয়ে আলাপ করব। আপনারা সবাই এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে। তো আজকের এই ভিডিওটা আমরা শুরু করতেছি কোনো ব্যক্তি বা কোনো পার্সনের উপরে নির্ভর করে বা কারো পচানোর জন্য বা ছোট করার জন্য বলতেছি না। আজকে এমন একটা ব্যক্তির ব্যাপারে কথা বলবো যারা আমি চিনিও না, কোনোদিন দেখিও নাই। তো এক ভাই আজকে আমাকে নক দিছে, আপনার হইতেছে হোয়াটসঅ্যাপে নক দিছে, দিয়ে বলতেছে ভাইয়া আমি সরি 2 জোড়া কবুতর কিনছি পাল্লা লাইনের, একটু কবুতরগুলো যদি আপনি দেখতেন। আমি বলছি আচ্ছা শিওর, আপনি দেখাইতে পারেন, আমার কোনো সমস্যা নেই। তো কবুতরগুলা ভিডিও পাঠাইছে। ভাই ঘোলা চোখের কবুতর আছে না, ঘোলা চোখ, অনেকে তো চিনেন ঘোলা চোখ, যেগুলা শুধু ফ্লাইং করে, কিন্তু এমন ফ্লাইং করে আপনার বাসা থেকে ফ্লাইং করবে আরেক বাসায় নামবে, এরকম ফ্লাইং, ঠিক আছে? ও যেখান থেকে উঠবো আরেক জায়গায় নামতে পারবো না আর কি, নিজের স্থানে নামতে পারবো না, আরেক জায়গায় নামবো, এরকম চোখের যে ঘোলা চোখগুলো আছে। মূলত এগুলোর কাজ হইতেছে উড়া, ফ্লাইং করবে, ও জাস্ট উইরা মজা দিবে, মানুষটা বিনোদন দেবে, এই হলো বিষয়। তো ওই কবুতর 4টা কবুতর দিছে, দিয়া নাকি ওনারা বলছে এই কবুতরের জেনারেশন, এই কবুতরের বংশধর খুবই হাই। ওর বাবা মা আপনার 92 কিলো থেকে পাল্লা করা রেস করা আছে। তো যাক আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা। তো আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনি কবুতরগুলো কত টাকা দিয়ে কিনছেন? তো ভাইয়া বললো যে ভাই কবুতরগুলা আমি কিনছি 4টা কবুতর 1400 টাকা দিয়া, 2 জোড়া 1400, মানে 700 টাকা করে জোড়া পড়ছে। পার পিস হিসাব করতে গেলে 350 টাকা করে পিস পড়ছে, যাক আলহামদুলিল্লাহ। তো আমার কাছে প্রশ্ন হইতেছে একটা, টাকাটা কোনো বিষয় না, বিষয়টা হইতেছে আপনারা যারা পাল্লা খেলেন বা পাল্লা দেন তাদের কাছে আমি এই একটা প্রশ্ন ছুঁড়ে দিতেছি, সেটা হইতেছে কবুতর, একটা কবুতর যখন পাল্লা থেকে আর কি আপনার বাসায় উইন হয়, 10টা 20টা 15টা 50টা 100টাও কেউ ছাড়ে পাল্লায়। ধরেন 100টা কবুতর যদি কেউ ছাড়ে, 100টাই তার খুব ভালো রেজাল্ট করে না। তার মধ্যে হয়তো বা 2 4টা 5টা 10টা কবুতর থাকে একেবারে হাই, একেবারে আর কি আপনার হাই কোয়ালিটির কবুতর, যেইগুলা কবুতর মনে করেন আপনার বাসার বেস্ট কোয়ালিটির কবুতর। আপনি অনেক বাইসা টাইসা কবুতর কিনছেন, অনেক জায়গা থেকে কিনছেন, অনেক ওস্তাদের হাত ধরছেন, অনেক বড় ভাইয়ের হাত ধরছেন, কবুতরের পিছনে লাখ লাখ টাকা নষ্ট করছেন, এরকম অনেক মানুষ আছে, ইউজ পরিমাণ লোক আছে। তো যারা কবুতর তো যারা কবুতর আপনারা লাখ লাখ টাকা দিয়ে কিনছেন, তারা যখন একটা কবুতর পাল্লা করা কবুতর আপনার বাসায় আসবে 92 কিলো, তো 92 কিলো, আপনারা কি ওই জেনারেশনের বাচ্চা কোনোদিন 1400 টাকা জোড়া বিক্রি করবেন? 2 জোড়া বিক্রি করবেন 1400 টাকায়? এটার একটু কমেন্টের রিপ্লাইটা আমাদের দিবেন। একটা বিষয় আছে একজনকে গিফট করা, প্রথম 92 না, 92,000 কিলোমিটার দূরের থেকে বাচ্চাও যদি আসে, রেস করে যদি আসে, সেটা হয়তো বা তার বাচ্চা আপনি কাউরে ভালোবেসে দিতে পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কারো কাছে কি 1400 টাকায় 2 জোড়া বাচ্চা বিক্রি করবেন? এই প্রশ্নটা আমি আপনাদের করতেছি। আপনারা যদি
প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো ভাই থাকেন অবশ্যই উত্তরটা দিবেন। তো যে ভাইয়ের কবুতরগুলা কিনছে সে নাকি টঙ্গী হাট থেকে কবুতরগুলা কিনছে আর কি, 2 জোড়া কবুতর একজনের কাছ থেকে নিছে, হাট থেকে কবুতর নিছে 92 কিলোর কবুতর 1400 টাকা জোড়া। আমি শুনে পুরোপুরি অবাক। তো মানুষকে কীভাবে ঠকায় দেখেন। আমি একটা ভিডিওতে আজ পর্যন্ত কবুতর আর কি যতগুলা কবুতরই দিয়েছি আর কি, সেল পোস্টে দিয়েছি, একেবারে উপরের আল্লাহ সাক্ষী, আমি অনেক কবুতর একেবারে 100% আপনার রেজাল্ট চাই নাও, আমি কিন্তু বলার সাহস পাই নাই যে কবুতরটা এত কিলো। কারণ আমার কাছে মনে হচ্ছে এই কথাটা যদি আমি বলি অনেকে মনে করবে এই যে চাপা মারতেছে, ডাইরেক্ট বাটপারি করতেছে, এইসব ভয় আমি কিন্তু এই কথাগুলো বলতে অনেক ভয় পাই। ঠিক আছে, যে 92 কিলো থেকে কবুতর ছাড়ছে সেই কবুতরের বাচ্চা আমি আপনাদের কাছে সেল করতেছি। ঠিক আছে, তো এবার আসে না একটা কথা, অনেকে কবুতর চান ভালো আর কি, দাম দিতে চান কম, মান চান ভালো। এটা সবারই ইচ্ছা, আমিও চাই যে একটা জিনিস যদি নেই একটু কম দামে যাতে কিনতে পারি, এটা প্রত্যেকটা মানুষেরই একটা ইচ্ছা, এটা কোনো দোষ না। কিন্তু ভাই তারপরে নিজের বিবেকের একটু মাঝে মাঝে জিজ্ঞাসা করবেন যে আসলে কি আদৌ তাই বিষয়টা। আমার বাসার একটা কবুতর যদি আপনার এখানে যত কবুতর আছে আমার বাসায় এখন প্রায় 40+ কবুতর উড়ে বর্তমান। তো 40+ কবুতর যদি উড়ে, আমি 40টা কবুতর যদি পাল্লায় দেই, আমার তো 40টা কবুতরই পাল্লায় আসবে না। আর এক একটা পাল্লায় যাইতে আমার একটা কবুতরের প্রতি কি পরিমাণ কষ্ট আমার পড়বে জানেন, এটা আপনারা ভালো জানবেন আমার থেকে, যারা পাল্লা দেন। আর যারা না দেন তারা হয়তো এই ব্যাপারটা জানেন না বা এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট আপনাদের নাই, কারণ এটা স্বাভাবিক, যে জায়গায় চলে সেই রাস্তার ভাও বুঝে। তো যারা পাল্লা দেয় তারা আমার এই কথার মূল্যটা অবশ্যই দিতে পারবেন, বুঝতে পারবেন যে 10টা কবুতর যদি আমি পাল্লা দিয়ে স্ট্রং করি, 10টা কবুতরের জন্য আমার লস হইব মিনিমাম 40-50টা কবুতর। আমি 10টা দিয়ে 10টাই একেবারে 100 রেজাল্ট বের করতে পারবো না, পারবো এটা পরে, প্রথম অবস্থায় প্রথম চান্সে সেই লেভেলের লস কবুতর আর কি সেক্টরে আপনার খাইতে হবে 100%। আপনি যত বড় শিয়ানি হন, মনে করবেন যে একবারে বুঝা ফালাইছি দেখে কবুতর আমার লস হইব না, আমি কবুতর লাখ লাখ টাকা বিক্রি করুম। আপনি লাখ লাখ টাকা বিক্রি করতে পারবেন কখন, আপনার ওই পর্যায়ে যাইতে হবে, আপনার লস দেওয়ার পর আপনার লাভের চিন্তা। ওই যে যারা দেখবেন 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা কবুতর দাম হাঁকায়, তারা কিন্তু এমনি হাঁকায় না, তারা জীবনে অনেক লস দিয়ে কিন্তু ওই জায়গাটায় গেছে, এটা 100%। এটা আমি কারো পক্ষ নিয়ে বলতেছি না, সত্য কথা, যারা পাল্লা খেলেন তারাই শুধুমাত্র জানেন। তো অনেক বাইরে আসেন কবুতর আর কি প্রাইস চান মনে করেন 200 টাকা পিস, কিন্তু পাল্লা এরকম বাচ্চা চান পাল্লা মনে করেন 100 কিলো দিতে পারবেন এরকম, বা এটা জীবনও কোনোদিন কোনো মাল্লাল দিতে পারবো না। আপনারা বলবো 100 কিলো, 150 কিলো, 5,000 কিলো, 10,000 কিলো এমন বলবো, ভাই বললে বহুত কথা বলা যায়, ফাও কথা আমরা বলি না, যার কারণে এই বাটপারিগুলো করতে পারি না। বেশি কথা যে বলতে পারি না, এটার কারণে মানুষ মনে করে যে না এই লোকের কাছে হয়তো বা অত ভালো মানের কবুতর নেই। আমার কাছে কবুতর আসলেও নাই, আমি কবুতর চিনিও না, এটা সত্য কথা। চিনার কোনো শেষ নেই আর মাইর খাওয়ারও কোনো বয়স নেই। আমি এখনও অনেক চিনার বাকি আছে আমার, অনেক। আমি মনে করি কবুতর জগতে কত কবুতর সেক্টরে মাত্র 10% এখন আর কি আমার কাছে জানা, তো আবার এটার মতো ভেজাল আছে, 90% এখনও আমি জানি না, সত্য কথা যেটা। কারণ অনেকে অনেক কিছু জানে কিন্তু বলে না, কিন্তু আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, হালকা পাতলা যতটুকু আমার অভিজ্ঞতা আছে, আমি চাই এটা শেয়ার করে দিতে সবার মাঝে। ঠিক আছে, তো আমি অনেক কথা বলছি, কথাগুলো কেমন হয়েছে আমি জানি না, তবে আমি কোনো কথা বলার আগে ভাইবা চিন্তা বলি না, আমার মনে যা আছে আমি তাই বইলা দিই। এটাতে অনেকে কষ্ট পাইতে পারেন, আমি কারো মনে কোনো কষ্ট দিতে চাই নাই। ঠিক আছে, যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়েন, আশা করি এই ভিডিওটা দিয়ে অনেকের অনেক কাজে আসবে ইনশাল্লাহ। তো মোটামুটি সবাইরে খাবার দিয়ে দিছি, এখন মাদিগুলারে একটু পানি দিই। আমি মূলত আমার সিঙ্গেল যে বেস্ট কোয়ালিটির যেগুলো আমার বাসার মাদি, যেগুলো আমার ব্রিডার কবুতর, সেগুলোর আমি একটু এখানে আলাদা আলাদা রাখছি, কারণ ওইখানে একটু গ্যাদারিং হয়ে গেছে ওই খাঁচায়, এই কারণে। তো এই যে মাদিরা লাল খয়রা গলা মাদিরা, এই মাদিরা কিন্তু আমার বাসার ফ্লায়ার কবুতর, এই মাদিরা কিন্তু আমার বাসার ফ্লায়ার কবুতর। এই কবুতরটা হঠাৎ করে পাক আর কি বাইরাবাড়ির কারণে ভাঙা ফেলাইছে, কবুতর মারামারি করতে যায়, এই কারণে আমি কবুতরটাতে বসাই দিছি, পাকটাই না। আর এদিকে যে কালদমে খাইতেছে পানি। তো আমার এই কবুতরগুলো রাইখা দেওয়ার একটা ইচ্ছা আছে, তো দেখা যাক কি হয়, কিন্তু আসলে জায়গার বড় সংকট, আমার এই একটা মেন সমস্যা। আমি জায়গার সংকটে ভুগতাছি বর্তমান, কারণ আমার এই ঘরটা কয়দিন পরে কিছুদিনের মধ্যে ধরবে আর কি, এই জায়গাটা কাজ করবে, তো এই কারণে আর কি আমি ধরতাছি না এই জায়গাটা আর কি, আমি একটু রিক্সে আছি আর কি, সেটা হইতেছে কবুতর নিয়ে পরিচর্যা করা। এখন তো আপাতত কোনো বাচ্চাই নিব না, শুধুমাত্র এক পেয়ারের ডিমই চাললাম, চালছি। তো গতকালকে আমরা একটা ভিডিওতে আপনাদের বলছিলাম যে আমাদের এই মাদিটা কিন্তু প্রতিবন্ধী হয়ে গেছিলো আর কি, প্যারালাইজ হয়ে গেছিলো ডিম পাড়ার পরে। আজকাল আল্লাহর মতো দেখছেন সুস্থ, ম্যাজিকের মতো কাজ করে। আসলে ওষুধের কোনো ক্ষমতা নাই, আমি যদি বলি ওষুধ খাওয়ায় ভালো করছি, এটা একেবারে ভুল ধারণা, এবার গুণ হইব।
ওষুধের কোনো ক্ষমতাই নেই, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ঠিক আছে, তো এখন ও সুস্থ আছে আল্লাহর মতে। সবাই দোয়া করবেন যাতে এইভাবেই থাকে আমার কবুতরগুলো সবাই সুস্থ। আমার বেজি মাদিটা ওরে আমি আর 2 দিন এখানে রাখবো জিঙ্গেল, তারপরে আমি ওরা আবার মাদিদের সাথে ফালাই দিব। ঠিক আছে, ওরা আবার রেস্টে ফালাই দিব। খাবার খাবা? খাওয়া শেষ? আচ্ছা শেষ খাওয়া। তোমরা খাবা? তোমাদের এখানে পানি আছে নাকি? আচ্ছা এই নয় নয় নয়, আচ্ছা পানি দিস। তো আজকে এই বাচ্চাগুলো আমি আর ছাড়বো না, আকাশের ওয়েদারটা বেশি একটা ভালো না, যেহেতু ছোট বাচ্চা। মোটামুটি আমার বাসায় চুইঠাল বাচ্চাটা, ওই যে চুইঠালের সাথেরটা, এই বাচ্চাগুলো লেগে গেছে। মোটামুটি 7টা বাচ্চার মধ্যে 4টা বাচ্চা লাগছে, বাকি আছে শুধু সবজি বাচ্চাটা, এই যে এই বাচ্চাটা আপনার লাল চলি নরের বাচ্চা এইটা, আর এই নাপ্তা মাটির এই বাচ্চাটা। এইগুলো বাদে মোটামুটি সব কবুতর আমার বাসায় লেগে গেছে। 4 পিস লেগে গেছে আল্লাহর রহমতে, আর এই 3 পিস বাকি। ঠিক আছে, তো আমরা তখন নরগুলার একটু খাবার দিব। দেখেন ওরা পাগলারা সবাই তাকায় আছে, দেখেন খাবারের জন্য কি করে দেখেন। বুঝছেন কি খাবার খাবা? সবাই পাগল হয়ে গেছে খাবারের জন্য। দাঁড়াও দিতাছি, পাগল হও না, দাঁড়াও। আসলে আমার বাসার নরেদের মধ্যে আমার অত্যন্ত ফেভারিট যে কবুতরগুলো আছে, দাঁড়াও ঢুকাইনি তোমাদের আগে, দাঁড়াও। দেখেন কি পরিশ্রমটাই না করলো ওরা। তো যাক, নামাই দিছি। তো ওই যে সবাই খাবার দিয়ে দিছি। আমি মূলত যেগুলো আমার ছোটা কবুতর, ধরেন না ব্রিডিং কবুতর বাদে আর কি, যেগুলা বৈশা খায়, সিঙ্গেল কবুতর, পুরার কবুতর সহ, আমি প্রতিদিন একবেলা করে খাবার দিই। একবেলা খাবার দিলে কবুতর ফিট থাকে। আমি দেখছি অনেকে অনেক বেশি খাবার দেন, আসলে কবুতর কিন্তু বেশি খাওয়াইলেও কিন্তু কবুতর আনফিট হয়। ঠিক আছে, তো আমরা একটু উপরে যাব, কারণ আজকে কবুতরগুলো একটু ওয়েদারে মনে চাইতেছে খুব উড়াইতে। আমি আজকে একবার উড়াই নেই কবুতরগুলা, একটু উপরে যাই, তারপরে আপনাদের সাথে বাকি আলাপ করি। উপরে যেতে চেয়েছিলাম, কিন্তু উপরে যাওয়ার আগে ভাইয়া কবুতরগুলো উড়াই দিছে, যার কারণে এখন নিচ থেকে আমরা শটটা নিতেছি। তো আমার কবুতর এই হইতাছে মোটামুটি। এখন আমি নতুন কিছু আরও বাচ্চা ঢুকেছি, কিন্তু আপনারা হয়তো বা বুঝেন না ভিডিওতে দেখলে, কিন্তু কবুতর কিন্তু আল্লাহর মধ্যে দিনকে দিন বাড়তেছে। 2টা একটা করে কবুতর ঢুকতেছি। ঠিক আছে, প্রতিনিয়ত 1 পিস 2 পিস করে কবুতর যাইতেছে চাকলার ভিতরে। 7 বাচ্চার মধ্যে আল্লাহর মধ্যে 4 বাচ্চা লেগে গেছে, কিন্তু আমার এখানে ছাড়া আছে মোটামুটি আপনার 2টা বাচ্চা উঠতেছে চাকলার সাথে, আর বাদ বাকিগুলা এই যে এখানে বৈশা আছে। হ্যাঁ, ওরা বৈশা থাকার কারণ হইতেছে এখন ওরা আমরা এখানে রাখি এখনো, ওরা এখনো এই খাঁচাটায় যায় না। আর ওই 2 বাচ্চা কিন্তু অটোমেটিক এই বড়গুলোর সাথে চলাফেরা করে, যার কারণে এখানেই থাকে, ওইগুলার মতোই উড়ে আর কি। ওইগুলা যেভাবে উড়ে ওরাও সেভাবে উড়ার চেষ্টা করে। আর এইদিকে এই বাচ্চাগুলা আমার সমস্যা হইতেছে একটা, আমি দেখাই একটা বাচ্চা ধরে না, আপনারা বুঝবেন না। এই যে বাচ্চাটা দেখেন, আমি এটা দিয়ে বুঝাই। এই যে এই বাচ্চাটা আমি ওর গায়ে হাত দিয়ে ধরছি দেখে আমি ওর ফিটনেসটা বুঝতেছি। আসলে ওর ফিটনেসটা অনেক অনেক হেলদিও। ঠিক আছে, অনেক হেলদি একটা কবুতরও, যার কারণে ও উড়া নিয়ে একটু নানামোনা করে আর কি, উড়তে পারে না ভালো মতো বডির কারণে। তো এই বাচ্চাগুলা মোটামুটি হেলদি, অনেক হেলদি। এক কথায় হেলদির কারণে কবুতরগুলো উঠতে একটু সমস্যা হয়। আর এই যে চিকনা বডি, চিকনা বলতে কি একবারে আবার মরা বডিও না, আবার একবারে লোকাল নর্মাল বডি, ভালো বডিও না। ঠিক আছে, তো মোটামুটি মিডল রেঞ্জের বডি, যে বডিটাতে উঠতে পারে। ওর ভিতরে লোথা যে ভাবটা আছে এটা নাই। ঠিক আছে, এই ভাবটা নাই। আর এই বাচ্চাটাও আমার তেমন একটা লোথা না। এই বাচ্চাটা তেমন একটা লোথা না আমার, কিন্তু বাচ্চাটা প্রবলেম হইতেছে, ওর পাখে একটু সমস্যা আছে আর কি, হয়তোবা আপনার একটু বাদ টাইপের পাখটা, যার কারণে আমরা ওরা আর কি উড়াইতে পারতেছি না। তবে উড়বে 2-1 দিন আগে হয়তোবা 2-3 চক্কর দিছিল, তারপর আর আমি চেষ্টা করিনি, কারণ এখনো কবুতর ঝরঝর হয়নি, যার কারণে আমি এখন উড়ানোর আর কি চেষ্টাও করি না। আর যেগুলো লাইগে গেছে এগুলো কিন্তু সব নিজের ইচ্ছায় লাগছে, আমি কিন্তু কোনোটারে ট্রেন আপ করি নাই, কোনোটারে উড়াই নেই নিজ থেকে। ঠিক আছে, তো যাক, কবুতর তো মোটামুটি। এটা কোনটা? ওই যে কাজ করা বাচ্চাটা না? তো নিচ থেকে ভিডিও করে মনটা বললো না, উপরে আসলাম। একটা জিনিস শেয়ার করি, সেটা হইতেছে দেখেন কবুতরের ম্যাক্সিমাম কবুতরের পাখের প্রবলেম। এটা কিন্তু শুধু আমার বাসায় না, সব কবুতরের একই অবস্থা। যত কবুতর পালক আছে সবার বাসায় কম বেশি সমস্যা, কারণ এখন ওয়েদারটাই এরকম, মল্টিংয়ের একটা ওয়েদার। ঠিক আছে, বৃষ্টির পানি লাগছে কবুতরের গায়ে, যার কারণে এরকমটা আর কি শুরু হয়েছে। যারা কবুতর ছাইরা রাখে আর যারা কবুতর আটকায় রাখে তাদের ভিন্ন বিষয়। আমাদের কবুতর তো সবসময় আর কি ফ্রিডম ফাইটারের মতো সবসময় ছাড়া থাকে কবুতর, বা সবসময় পরিশ্রম করে কবুতর। পরিশ্রম করাই, এটাও একটা ট্রেনিং যেটা করাইতাছি, কারণ কবুতর এইভাবে তৈরি করতে দেবো যাতে সব পরিবেশে কবুতর খাপ খাইতে পারে। আর এই যে চোটটা ওই বাসা থেকে আইলো এখন মাত্র, ওই যে মুজাবের বাচ্চাটা কাজ করা। ঠিক আছে, তো সব পরিবেশে ওরে খাপ খাওয়াইতে হইব আর কি।
সব পরিবেশে যাতে কবুতর খাপ খাওয়া যায় ওই সিস্টেমে পালতে হইব। নাহলে কবুতর দেখা গেছে অনেক সময় অসুস্থ হয়, নানান ধরনের সমস্যা হয়। এই মানুষে যে লুতু লুতু বেশি করে যার কারণে কিন্তু কবুতর অসুস্থ বেশি হয়। অনেকে কিন্তু অনেক কথা বলে, আমারও অনেকে অনেক কথা বলে, কিন্তু আমি কিন্তু কারো কথাই কানে দিই না যে ভাই কবুতর এইভাবে রাখছো, কবুতর তো অসুস্থ হয়ে যাবো, মারা যাবো। যেগুলো মারা যাওয়ার সেগুলো আগেই গেছে, এখন আর মারা যাওয়ার কোনো ভয় নেই আশা করি, কারণ পরিস্থিতি এখন ওরকম হয়ে গেছে, শিখায় ফেলাইছে সবগুলা। ঠিক আছে, প্রথম অবস্থায় ট্রেন আপ করতে কিছু কবুতর কিন্তু নষ্ট হয়েছে, এটা সত্যি কথা। এখন আর কি মিলে গেছে বিষয়টা, এখন আর কোনো সমস্যা নেই আশা করি। তো সবগুলারই দেখতেছেন পাক টাক কিন্তু খাওয়া টাওয়া, লেস খাওয়া, এটা দেখলেই আপনারা বুঝতেছেন পুরো অবস্থায়। ঠিক আছে, দুই একটা কবুতর আছে খালি বাদক। আমি চাইছিলাম কিছু কবুতর আটকাই দিতে, কিন্তু আটকাই নেই, আমার ছাদটা ছোট হয়ে যাবে এই কারণে। চিন্তা করলাম এই অবস্থায় যদি ওরা উঠতে পারে উড়ুক, সমস্যা কি, ওরা উঠতে পারলে তারা আমার কোনো প্রবলেম নেই, তাই না? তো মোটামুটি সবাই বসে পড়ছে। তো আরেকটা বিষয় বলি, এই যে কবুতরটা, এই যে কবুতরটা, এই তো চাদরা বাদরা মালা দেখা গেল না, ওই যে সামনের নিচের কবুতরটা, সবার নিচের কবুতরটা এখন যেটা, এই বাচ্চাটা আমার একদিন পরে বাসায় আসছে, ভিডিওতে বলছিলাম। তো ও কিন্তু বেশ 2-3 দিন বিল্ডিংয়ে হরদম বসছে। তো ওরা সময় দিছি, যার কারণে ও এখন বিল্ডিংয়ে বসে না, এখন ঠিক মতো উঠতেছে। তো আপনাদের কবুতর, যার কবুতরই বিল্ডিংয়ে বসুক না কেন, ওর একটু টাইম দিবেন, আর দেখবেন কবুতর আনফিট আছে কিনা, এটা হলো বড় বিষয়। আনফিট থাকলে কিন্তু কবুতর বিল্ডিংয়ে বসবে, এটা স্বাভাবিক। তো আমরা ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই শেষ করতেছি। সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়ে শেষ করলাম, আপনারা সবাই কমেন্টে জানাবেন এই ভিডিওটা কেমন লাগছে। ওয়েদারটাও খুব মেঘলা মেঘলা, হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসতে পারে, কারণ এখন ওয়েদার খুব খারাপ। আপনারা যারা কবুতর পালেন তারা অবশ্যই কবুতরগুলো ছাড়বেন, কবুতরগুলো রোদ খাওয়াবেন, বৃষ্টি খাওয়াবেন, এটা আপনাদের কবুতরের জন্য এক্সট্রা গোল বা কবুতরের একটা শিক্ষণীয় বিষয়। কারণ কবুতরে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার নিজের কবুতরের পরিশ্রম করা শিখিয়ে দেবো। কবুতর আপনি যদি মেডিসিন খাওয়ায় শুধুমাত্র ভালো রাখতে চান তাইলে হবো না, পরিবেশ বুঝাই দেবো কবুতরে, ঠিক আছে? যার ফলে কবুতর ছেড়া পাল দেবো। তো যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই ছেড়া পালবেন, আর যারা আটকায় পালেন তাদের তো ব্যাপারে কিছু বলার নেই। দোয়া করি যাতে আল্লাহ আপনাদের ছেড়া পালার তৌফিক দান করুক। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন।